কোরআন মাজিদ সহি শুদ্ধ করে পড়তে চাইলে অবশ্যই আপনাকে তাজবিদের নিয়মগুলো অবশ্যই সুন্দরভাবে শুদ্ধ করে শিখতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ব্যতিক্রম নিয়মে অর্থাৎ বিভিন্ন ধরনের বাংলা অক্ষর এর মাধ্যমে আপনাদেরকে আমি তাজবিদের নিয়মগুলো শেখাবো। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না ইনশাআল্লাহ। যাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না, এই তাজবিদ না শেখার কারণে কিন্তু আপনাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না। তো এখানে মোট অনেকগুলো তাজবিদের নিয়ম আছে, তো আমি প্রত্যেকটা নিয়ম আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। তো এই নিয়মগুলো যদি আপনারা ভালো করে বুঝতে পারেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনারা কোরআন মাজিদ খুব সুন্দর করে পড়তে পারবেন। তো এখানে লেখা আছে তাজবিদ। তো বিশুদ্ধ করে কোরআন পড়িতে যে সব নিয়মের দরকার হয় সেই সমস্ত নিয়ম কানুনকে তাজবিদ বলা হয়। প্রথম নিয়ম হচ্ছে ইস্তিলা। ইস্তিলার হরফ হচ্ছে 7টা, আর ইস্তিলা মানে হচ্ছে মোটা করা বা মোটা করে পড়া। তো 7টা কি কি? স, দ, ত, জ, কফ, ওয়াইন এবং খ সহ এই 7টা হরফকে বলা হয় ইস্তিলার হরফ। তো এই যে এই কায়দার নিয়মে বা এই কোরআন মাজিদের নিয়মে ইস্তিলার হরফগুলা ম দিয়ে বোঝানো হয়েছে। মানে হচ্ছে যেখানে আপনারা এরকম উপরে ম পাবেন সেখানে কি হবে? মোটা হবে, ঠিক আছে, মোটা হবে। তো এই ধরনের নিয়মের কোরআন মাজিদও পাবেন আমাদের কাছ থেকে, দোয়ার বই পাবেন এবং কায়দাও পাবেন। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তো এই কোরআন মাজিদটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন। এই কোরআন মাজিদটা অবশ্যই অনুবাদ সহ হবে, খুব সুন্দর লেখা। দেখুন, আপনারা একটু দেখতেই পারেন, এখানে দেখুন প্রত্যেকটা লেখা খুব বড় বড় করে লেখছে এবং নিচে অনুবাদ দেওয়া আছে। এখানে দেখুন একটা কিউআর কোড দেওয়া আছে। এই কোডে যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে এই আয়াতের তেলাওয়াত আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এই কোরআনটা আপনারা নিজে নিজেই পড়তে পারবেন। প্রত্যেকটা পেজে এরকম কিউআর কোড দেওয়া আছে। দেখুন এই যে কিউআর কোড দেওয়া আছে, এই যে কিউআর কোড দেওয়া আছে। এই কোডের মাধ্যমে আপনারা কোরআন মাজিদটা খুব সুন্দরভাবে নিজে নিজেই পড়তে পারবেন। এখানে কিউআর করলে কিন্তু আপনাকে এই আয়াতের তেলাওয়াতে নেওয়া যাবে। এই আয়াতটা আপনারা কীভাবে পড়বেন, শুদ্ধভাবে কিভাবে পড়বেন সেই বিষয়টা আপনাকে দেখাবে। দেখুন এখানে প্রত্যেকটা জায়গায় কিউআর দেওয়া আছে। তো এটা হচ্ছে অনুবাদ সহ হবে। দেখুন খুব সুন্দর, আর পেজগুলো খুব ভালো। তো এই কোরআন মাজিদটা আপনারা নিতে পারেন এই কায়দাটার সাথে। এই কায়দার সাথে আপনারা এই কোরআন মাজিদটা নিতে পারেন। আবার যদি আপনারা বলেন না আমি এত বড় কোরআন নিব না, একটু ছোটো সাইজ চাই, তো সেটাও হবে আমাদের কাছে। সেক্ষেত্রে আপনারা এই কোরআনটা নিতে পারেন। এই কোরআনটা কিন্তু ওইটারই সেম, কিন্তু এটা অনুবাদ হবে না, এটা শুধু আরবি হবে। দেখুন যেখানে ক সেখানে কলকল হবে, ওয়াবে ওয়াবে লুল ইয়াতা, এই যে মা, এই যে দেখুন যেখানে এক সেখানে এক আলিফ টান, তিন আলিফ টান। গ মান হচ্ছে গুন্না, এখানে বালাগুন নিকাহ, এখানে গুন্না করবেন। তারপরে এই যে সাকিন মানে হচ্ছে এখানে কাতে 3 আলিফ টান দিয়ে হাটাকে সাকিন করবেন। তো প্রত্যেকটা নিয়ম কারণে আমাদের এই যে এখানে লেখাই আছে, এই যে দিক দিয়ে লেখা আছে, এই যে এখানে প্রত্যেকটা নিয়মের মানে কোথায় কি হবে না হবে, এই যে এখানে প্রত্যেকটা বিষয় নিয়মে লেখা আছে। যেমন ক মানে হচ্ছে কলকলা, তালিবস্য মানে হচ্ছে এখানে শীষ দিয়ে পড়া, গ মানে হচ্ছে গুন্না, ম মানে হচ্ছে মোটা হবে। তো এরকমভাবে আপনারা সুন্দরভাবে এই কোরআনটা দিয়ে আপনারা পড়তে পারবেন। তো এটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন। তারপর আপনারা আমাদের কাছ থেকে পাবেন 10 খণ্ডে 30 পারা, অর্থাৎ এটাতে আপনারা পেয়ে যাবেন 10 খণ্ডে 30 পারা। এটা অবশ্যই অনুবাদ সহ হবে, প্রত্যেকটা খণ্ড আলাদা আলাদা। এই একটা খণ্ডের মধ্যে 3টা পারা করে পাবেন। এই যে এরকম দেখুন খুব সুন্দর। এটা কিন্তু ওইটার মতো বড় সাইজ যে দেখেছিলাম, ওটা 31 পারা, এটা 10 খণ্ডে 30 পারা। এখনও কিউআর কোড পেয়ে যাবেন, এই যে কিউআর কোড। এই কিউআর কোডের মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে তেলাওয়াতগুলা সার্চ করে বুঝতে পারবেন বা শিখতে পারবেন, একে একে শিখতে পারবেন। তো প্রত্যেকটা খণ্ড কিন্তু আলাদা আলাদা, মানে এখানে এক খণ্ডে 30 পারা, এরকম 10 খণ্ডে 30 পারা আপনারা আমাদের কাছে পাবেন। তো এইখানেও দেখুন প্রত্যেকটা নিয়মকানুন, এই যে যেখানে এক আলিফ টান সেখানে এক লেখা থাকবে, ম মানে মোটো হবে, তারপরে গ মানে হচ্ছে গুণ্য হবে। তো এরকমভাবে কিন্তু এটা তো দেওয়া আছে। আরেকটা বিষয় আমাদের কাছে আছে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে দোয়ার বই। আমাদের কাছ থেকে আপনারা দোয়ার বইটাও পেয়ে যাবেন। আর দোয়ার বইটা সেম নিয়মই পাবেন, তবে দোয়ার বইটার মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে এটা কিন্তু আপনারা কালার কোডেড পাবেন, প্রত্যেকটা কালার কোডেড। এই যে গ মানে গুণ্য, আবার লাল কালার মানে হচ্ছে গুণ্য হবে। আল্লাহ, ম মানে মোটা, আবার এরকম কালারটা মোটা হবে, আল্লাহুম্মা, এরকম আর কি। এটার মধ্যে অনেকগুলা দোয়া পাবেন। তো এটা হচ্ছে মোট পেজ নম্বর হলো 208টা পেজ। এটা অনেক দোয়া আছে এটার মধ্যে। গুরুত্বপূর্ণ যে দোয়াগুলো আমাদের শিখতে হবে
প্রত্যেকটা দোয়া আপনারা এখানে পেয়ে যাবেন। তো এইগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। তো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দোয়ার বই, সেম কোয়ালিটির দোয়ার বই। তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে 10 খণ্ডের 30 পারা, এটা অবশ্যই অনুবাদ সহ হবে, 10 খণ্ডে 30 পারা। তারপর পেয়ে যাচ্ছেন শুধু আরবি কোরআনটা, এটা শুধু আরবি থাকবে, এটা অনুবাদ থাকবে না। তারপর পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে কায়দাও পাবেন। তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে অনুবাদ সহ যেটা, এটা আর কি, এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। তো এইগুলো যদি নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি, দেখুন এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমি আপনাদেরকে মোট 5টা তাজবিদের নিয়ম শিখিয়ে দেব। দেখুন, প্রথম নিয়মটা হলো ইস্তিলা মানে হচ্ছে মোটা করে পড়া, আর ইস্তিলা হরফ হলো 7টা, স, দ, ত, জ, কফ, গইন এবং হচ্ছে এই যে খ, এই সব হচ্ছে মোটা করে পড়তে হবে। আর এই কোরআন মাজিদের বা এই কায়দার নিয়ম অনুযায়ী ইস্তিলা মোটা করে, মোটা মানে হচ্ছে ম, যেখানে ম পাবেন সেখানে মোটা হবে। যেমন স দিয়ে যাব স, দ দিয়ে যাব ল, ত যাব ত, জ জবর র, কফ জবর ক, গইন জবর গ, খ জবর খ, এরকম। এখানে গইন জবর গা বলতে পারবেন না, খ জবর খা বলতে পারবেন না, কফ জবর কা বলতে পারবেন না, বলতে হবে কফ জবর ক, এরকম। গইন জবর গ, খ জবর খ। তারপর হচ্ছে সফির মানে শীষ দেওয়া। সফির হরফ 3টা, সদ, সিন, জা। উচ্চারণে তীক্ষ্ণ আর শীষ দেওয়ার মতো শব্দ হয়। আর শীষটা আমরা তালিভাষ্য দিয়ে বোঝাইছি, যেখানে এরকমভাবে তালিভাষ্য থাকবে সেখানে শীষ দিতে হবে। যেমন সদ জবর স, সিন জবর সা, স সা, জা জবর জা, স সা জা। দেখুন উচ্চারণ করার সময় একটা শীষের মতো একটা বের হচ্ছে, তো এটা তালিভাষ্য দিয়ে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে কলকলা হরফ হচ্ছে 5টা, এই যেখানে বা, ত, কফ, দাল আর হচ্ছে জিম। তো এই 5টা হরফ হচ্ছে কলকলা হরফ। আর কলকলাকে ক দিয়ে বোঝানো হয়েছে, যেখানে এরকম ক পাবেন সেখানে কলকলা করবেন। যেমন হামজা বা জবর আবে, হামজা ত জবর আত, হামজা কফ জবর আক, হামজা দাল জবর আদে, হামজা জিম জবর আজে, ইয়া জবর ইয়া, লাম দাল যে লিদে, ইয়া লিদে, হামজা জিম জবর আজে, র 2 পেশ রুন, আজে রুন। এরকমভাবে আমরা কলকলা করব। তারপর হচ্ছে ওয়াজিব গুন্নার হরফ এখানে 2টা, নুন এবং মিম। যদি নুনে এবং মিমে তাসদিদ থাকে তখনই গুন্না আদায় করতে হবে। আর গুন্নাটা গ দিয়ে বোঝানো হয়েছে, যে গ লেখা যেখানে গুন্না হবে সেখানে, অথবা এরকম লাল কালার যেখানে গুন্না হবে সেখানে, ঠিক আছে। যেমন হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। তারপর মিম পেশ মু, হা মিম জবর হাম, গুণা করবেন মু হাম, মিম দাল জবর মাদে, দালটা কলকল হবে, তাহলে হবে মু হাম মাদে। তাহলে এখানে মু হাম গুণ হবে আর দালটা কলকলা হবে, মু হাম মাদে। সিন নুন পেশ সুন, নুন জবর না, সুন্না, তাজেতি, সুন্নাতি। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। জিম নুন জবর জান, নুন জবর না, তাজেতি, জান্নাতি। তো এরকমভাবে আমরা এই প্রত্যেকটা নিয়মকানুন বুঝবো ইনশাল্লাহ। তো এই বইগুলোতে আপনারা খুব সুন্দরভাবে নিয়মগুলো বুঝতে পারবেন। তো কোরআন মাজিদ অথবা কায়দা প্রত্যেকটার হাদিয়া আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিছি, দোয়ার বইটা সহ। তো আপনারা যা নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমতে, আল্লাহ হাফেজ।